প্রচণ্ড চাপে আছে মন্ত্রী সুধাংশু দাস। তার নিজস্ব ফেসবুক পেজে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করে এবং এর সাথে ভারতের উত্তর পূর্বের ছোট রাজ্য ত্রিপুরার ঐতিহ্য পুষ্পবন প্যালেস হয়ে গেল তাজ হোটেল। নমস্কার বন্ধুগণ, যতন খুলুঙ্খা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমার কাজ পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তোবা সামাজিক মাধ্যম ফেসবুকে দেখেছেন যে গত 6 দিন পূর্বে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় ওনার নিজস্ব ফেসবুক পেজে ইতিহাসকে নিয়ে গুরুতর আপত্তিকরজনক মন্তব্য লিখে পোস্ট করেছেন এবং উনি ওই পোস্টের মাধ্যমে সমাজের বিভিন্ন জাতির মধ্যে অসাম্প্রদায়িকতার বার্তা ছড়াতে চাইছেন এবং এর সাথে তিনি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন। সমাজে ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির আবহাওয়াকে বিনষ্ট করার প্রচেষ্টায় আছেন বলে জানান রাজ্যের বিরোধী দলের ব্যক্তিবর্গগণ। কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রী সুধাংশু দাস তাহার ভাইয়ের বিরুদ্ধে ফেঁপে ফুলে ওঠা অর্থ সম্পদের বিরুদ্ধে যেসব অভিযোগগুলি উঠেছে সেগুলিকে আড়াল করার জন্য এবং ওই বিষয়গুলির উপর মানুষের প্রশ্নের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য জেনে বুঝে এসব সাম্প্রদায়িকতার পোস্ট। আপনারা পোস্টটি সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই উস্কানিমূলক পোস্টের জন্য মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে কৈলাসহরের ইরানি থানায় একটি মামলা দায়ের করেছে সংখ্যালঘু সংগঠন ত্রিপুরা ইনসাফ পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই মামলার সম্পর্কে ইন্ডিপেন্ডেন্ট ত্রিপুরা নিউজের ফেসবুক পোস্টের মাধ্যমে এবং তার সাথে সাথে কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহাও এর তীব্র প্রতিবাদ করেন সরাসরি সাংবাদিকের ক্যামেরার সামনে। তার সাথে সাথে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও মাননীয় রাজ্যপালের নিকট চিঠি দিয়ে এর প্রতিবাদ করেন এবং মন্ত্রীর বিরুদ্ধে কঠোর শাস্তি বা পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানান। আপনারা সেই চিঠি সরাসরি ভিডিওতে দেখে নিতে পারেন। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য ও আবেগের প্রাসাদ পুষ্পবন প্যালেসকে রক্ষা করতে পারলেন না রাজ্যের রাজ পরিবারের সদস্য মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন। কয়েক মাস আগে তিনি সাংবাদিকদের মাধ্যমে সরাসরি অভিযোগ করেছিলেন যে কোনো প্রকারেই পুষ্পবন প্যালেসকে তাজ হোটেল গ্রুপে প্রদান করতে দেবে না। পুষ্পবন প্যালেস নাকি ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যের স্থান, সেটাকে যে কোনো প্রকারেই রক্ষা করবেন। সেই স্থান পাবলিক ইন্টারেস্টের জন্য অর্থাৎ লাইব্রেরি বা হসপিটাল ইত্যাদি প্রতিষ্ঠার জন্য দেবেন, কিন্তু প্রাইভেট বিজনেসের জন্য দেবেন না। আজ আমরা কি দেখতে পেলাম? তিপ্রামথার 2 মন্ত্রীর অনুমোদনে ত্রিপুরা রাজ্য সরকার ও IHCL অর্থাৎ ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে এবং সেই হোটেলের নাম হবে তাজ পুষ্পবন প্যালেস। বিনিময়ে IHCL এডিসি প্রশাসনকে 258 কোটি প্রদান করবে এবং 200 জনের বেকার যুবককে তাজ হোটেলে চাকরির সুযোগ করে দেওয়া হবে। IHCL এটা পার্ট অফ তাজ গ্রুপ, তাদের সাথে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমরা মৌ করেছি যে এখানে একটা বিশ্বমানের একটা 5 স্টার হোটেল ত্রিপুরাতে হোক। প্রায় 200-এর মতো এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে ডাইরেক্টলি। এইসব তথ্য বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগ্রহীত। ভিডিও ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওকে শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। জয় হিন্দ।